পুরুষম প্রধানম তমালোবর্ণম সুহৃতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবতম স্বরূপম। সর্বাগ্রে সমাত্রৈকগতঃ পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরু প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামীশ্চরণ কমলে নমামি। ততঃ অখিল রসামৃত সিন্ধু করুণা ঘনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি। শ্রীমন মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ শ্রীল শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের বিলাপ কুসুমাঞ্জলি নামক মহান গ্রন্থে উৎকট বিরহনাল তার সপ্তম সংখ্যক শ্লোকে আমরা এই 2 দিন ধরে আস্বাদন করে চলছিলাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রী শ্রী রাধা কুণ্ডের তটে হা রাধে হা স্বামিনী হা কৃপাময়ী করুণাময়ী রাধারানী বলে কাঁদছেন। তার চোখের জলেরই লেখনী, চোখের জলেরই কাব্য, আকুলতার কাব্য, উৎকণ্ঠার কাব্য, প্রেম বিহলতার কাব্য। অক্ষরে অক্ষরে আছি শুধু আকুলতা, আরতি, উৎকণ্ঠা। করুণাময়ী রাধারানীর শ্রীর আতুল চরণী, তার চরণ পঙ্কজে যারা মত্ত মধুকর হবেন, তাদের জন্য এই আকুলতা উৎকণ্ঠা বড় গ্রহণীয়। কত আকুলতার দরকার, কত উৎকণ্ঠার দরকার, কত আরতি নিবেদন বিজ্ঞপ্তির প্রয়োজন করুণাময়ী রাধারানীর রাতুল চরণে। বলছেন অত্যুত কটেন নিতরা বিরহানলেন দ্বন্দ্বয় মান হৃদয়া কিলকাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়ন গাঢ় মাকরন্দ নেন বিধুরা বিলোপামি পদ্ময়ী। রঘুনাথ দাস গোস্বামী কাঁদছেন। হা স্বামিনী, হা করুণাময়ী রাধারানী, আমি তোমার কোনো এক অযোগ্যা দাসী,
গতকাল আমরা শুনেছিলাম, কোনো এক কেন বলছেন, নিজের পরিচয় না দিয়ে কোনো এক অযোগ্যা দাসী, তার আস্বাদন গতকাল আমরা করেছিলাম। আমি তোমার কোনো এক অযোগ্যা দাসী, তোমার অদর্শনজনিত উৎকট বিরহানল আমার হৃদয়কে সাতিশয় দগ্ধ করছে। উচ্চ ক্রন্দন দিয়ে আমি ব্যাকুল হয়ে পড়েছি। গোবর্ধনের এক প্রান্তে শ্রী শ্রী রাধা কুণ্ডের তটে বসে দৃঢ় প্রণয় ভাবে, প্রণয়ের সাথে, ভালোবাসার সাথে কয়েকটি পদ্মের দ্বারা আমি বিলাপ করছি। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমি কাঁদছি, তুমি শুনতে পাচ্ছ? কয়েকটি পদের দ্বারা বিলাপ করছি। আমার এই কাব্যে যে চোখের জল, আরতি, উৎকণ্ঠা আছে, তা তোমার শ্রীচরণে নিবেদন করা হচ্ছে। রাধে, তুমি শোনো। একটা শব্দ এমন যে প্রণয়েন গাঢ় মাক্রন্দনেন বিধুরা, আমি খুব দৃঢ় প্রণয়ের সাথে, দৃঢ়তার সাথে দৃঢ় প্রণয় কেমন জানেন? দৃঢ় মানে খুব শক্ত, খুব কঠিন। কিছুতেই যখন রাধারানীর শ্রীচরণ মন থেকে যায় না, মায়া হাজার চেষ্টা করে, পরিবেশ চেষ্টা করবে। আপনাকে তো ভজন করতে দেবে না। আপনার দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভক্তি, দৃঢ় ভালোবাসাকে যদি দৃঢ়তার সঙ্গে শক্ত করে ধরে রাখেন, তবে কিছুতেই এই দৃঢ় বিশ্বাসকে এই জগতের কেউ, কোনো শক্তি, কোনো মায়ার শক্তি পারবে না। রাধারানীর চরণ থেকে, রাধারানীর কৃপা থেকে, রাধারানীর সেবা থেকে, রাধারানীর শ্রীচরণে মন বুদ্ধি থেকে অন্য কোথাও মন বুদ্ধি নিয়ে দিতে পারবে না। চৈতন্য চরিতামৃতে একে বললেন দৃঢ় বিশ্বাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। চলুন এই বিশ্বাসকে দুটো ভাগে ভাগ করি। একটা দৃঢ় মানে শক্ত বিশ্বাস, আর একটা কোমল বিশ্বাস। দৃঢ় বা শক্ত বিশ্বাস সহজে ভাঙে না। কোমল বিশ্বাস, নরম বিশ্বাস, ও তো শ্মশান বৈরাগ্যের মতন, এখন তৈরি হয় আবার কালই শেষ হয়ে যায়। ভক্তি যদি কাল শেষ হয়ে যায়, আজ যে প্রেম ভক্তি উৎপন্ন হলো, কাল যদি শেষ হয়ে যায়, তাহলে তো ভক্তি হলো না, এটা বুঝে নিতে হবে। কিন্তু এই জগতের মানুষের কোমল বিশ্বাসই বেশি।
হরিকথা শ্রবণ করে খুব বিশ্বাস হলো, খুব ভক্তি হলো, মনে হলো রাধারানীকে ঘরে বসাবই, রাধারানীর চরণ সেবা করবই। দুদিন পর বিশ্বাসটা অন্য কোথাও বসে গেছে। ভালোবাসা দৃঢ় ছিল না, শক্ত ছিল না, কোমল ছিল, সহজে ভেঙে গেল। কে ভাঙলো ভালোবাসা? এই জগতের মায়ার এত শক্তি আমার ভালোবাসা ভেঙে দিল। আমি যে ভালোবাসা করেছিলাম, নিতাই চাঁদের চরণের সঙ্গে আমার সম্বন্ধ করেছিলাম, রাধারানীর চরণের সঙ্গে আমার সম্বন্ধ হয়েছিল, সে ভালোবাসাকে ভেঙে দিল। এক মুহূর্তে বাসা ভেঙে গেল। কে ভাঙল? মায়া। মায়া ভাঙল। মায়ারও শক্তি আছে। মায়া ভেঙে দিল বাসা। মায়ার এত শক্তি। গীতায় বললেন হা। ভগবান বললেন মায়াটা যে আমার, মম মায়া দুরাত্যয়া। আমারই যে মায়া, আর সে মায়া বড় কঠিন। তোমাকে ভজন করতে দেবে না, ভক্তি করতে দেবে না, নিতাই চরণী শরণাগত হতে দেবে না। তোমাকে মিথ্যা, ছল, চাতুরি, পাপ, অন্যায় কর্মী তোমাকে চিরকাল নিযুক্ত হতে হবে। হায় হায়, ভগবানকে ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু করছি। মায়া করাচ্ছে প্রভু, তুমি করাচ্ছ, তার মানে তোমারই মায়া, তুমি করাচ্ছ। ভগবান উত্তর দিচ্ছেন আমারই মায়া, তবে আমি চাই যে মায়ায় মোহগ্রস্ত থাকলে তার আনন্দটুকু হয়। ক্ষণকালের আনন্দই যদি তোমার ভালো লাগে, তবে মায়াতেই তুমি মুগ্ধ থাকো। আর যদি মহানন্দ পেতে চাও, তাহলে মায়া থেকে মুক্ত হতে গেলে আমারই নাম করো, আমারই ভজন করো, রাধারানীর চরণ নিত্য স্মরণ করো। রাধারানীর অত্যন্ত প্রিয় নিষ্ঠাপরায়ণ সাধু সন্ত মহাপুরুষের সঙ্গ করো। সতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। তারই কথা শ্রবণ করো। আর এটা কেমন? কতদিন পর্যন্ত? বললেন নিত্য। কখনো ছেড়ে দিলে চলবে না, কখনো ফেলে দিলে চলবে না, কখনো ভজনকে বলা যাবে না যে আজ নয় কাল করব। কাল তো দূরের কথা, এখন না, একটু পরে করব। একটু পরে কি হবে কে জানে। স্পর্শমণি পাইয়া কহে কোন জন, আজি নহে কালি লব থাকুক এখন। যে কহে সে নির্বোধ উন্মত্ত, কালি মিলে কিনা মেলে নাহি জানে তত্ত্ব। যে কহে আজি নহে কালি ভজিব, মানে কাল থেকে ভজন করব। আজি কি হইল কত দিবস বাঁচিব। তুমি কতক্ষণ বাঁচবে জানো? এই জন্য ভজন শুরু করো এখনই। আজকে একটা মা বলেছিলেন আমায়, মহারাজজি আমার এই ছেলেটাকে আশীর্বাদ করুন যেন ওর ভক্তি লাভ হয়। ওই মাটার সামনে বসে আছে। মহারাজজি আপনি আশীর্বাদ করুন আমার এই ছেলেটার ভক্তি লাভ যেন হয়। আমি উত্তরে বলছিলাম ভক্তি লাভের জন্য তো স্টার্ট করতে হবে। যেমন স্কুলে অ্যাডমিশন করাতে হয়, তার অর্থ এই যে ছেলেটা স্টার্ট করলো পড়াশোনা। ঘরে বইপত্র, হাতে কলম, পেন্সিল সব দিয়ে বোঝা যাচ্ছে এই স্টার্ট হলো। হাতে খড়ি দিয়ে স্টার্ট করে দিল অয়ম আরম্ভ শুভায় ভবতু। শুরু না করলে তো চলবে না। হাজারো দিন মহাপুরুষের হাত থেকেই যদি আশীর্বাদ নিই, মাথায় যদি হাত রেখেও বলে আশীর্বাদ দিলাম তোমার কৃষ্ণ ভক্তি হোক, না না না, শুরু হোক, এখন থেকেই শুরু হোক।
অয়মারম্ভ শুভায় ভবতু। শুরু না করলে চলবে না, এখন থেকে হরির নাম শুরু করো। বলো না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে নাম করি জগত তরাইবার তরে, মনে মনে নাম করি নিজ তরিবারে তরে। এই পৃথিবীতেই যত আছি নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে হরে কৃষ্ণ নাম। শুরু করো হরির নাম দিয়ে। তো এখনই শুরু করো। শুরু করো মানে এটা কখনো আর বিরতি দিলে মাঝখানে বাদ দিলে চলবে না, স্টার্ট হয়ে গেল। নিঃশ্বাস প্রশ্বাস জানো যেমন আমাদের শরীরের প্রাণ বায়ু, আর সেই শরীরকে প্রাণবন্ত করে বাঁচিয়ে রেখেছে। নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি শরীর বাঁচতে পারে না নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া। শরীরের ভেতরে আরেকটা শরীর আছে, অন্তঃশরীর, মন শরীর। সেই মন শরীরকে বাঁচিয়ে রাখতে হলে হরির নাম বন্ধ করলে হবে না, হরিভজন বন্ধ করলে হবে না, করুণাময়ী রাধারানীর স্মরণ বন্ধ করলে হবে না। এ নিত্য, এ সদা সর্বদা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আমরা শুনছিলাম অশ্রদ্ধা এসে গেল, শ্রদ্ধাটা দৃঢ় হলো না। আর যখন শ্রদ্ধা দৃঢ় হলো না, তখন কি হলো? অশ্রদ্ধায়া হতম জপ। প্রণয়টা ক্ষণকালের জন্য বা দুদিনের জন্য প্রণয় নয় ভগবানের সঙ্গে। প্রণয় তো নিত্য। রাধারানীর সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, শাশ্বত সম্বন্ধ, অনাদিকালের সম্বন্ধ। মাঝখানে ভুলে গিয়েছিলাম, গুরুশ্রী পাদ পদ্ম কৃপা করলেন, তারপর আমার স্ফূর্তি জাগলো। আমি দেখতে পেলাম সেবা ছাড়া, তার নাম ছাড়া, তার ধাম ছাড়া, তার কৃপা ছাড়া জগতে আর যত কিছু আছে সব মিথ্যা। তারপর থেকে তো আর মিথ্যার সঙ্গে আপোষ করলে চলবে না। সত্যকে যখন ধরেছ, তখন আবার মিথ্যাকে এত ভালো লাগে কেন? হ্যাঁ, এই জন্যেই মিথ্যাকে এত ভালো লাগে। মিথ্যার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে। ওই যে বলি না, পাপের মধ্যে আনন্দ, ক্ষণকালের আনন্দ। কাউকে ঠকালাম, কিছু লাভ হলো, ক্ষণকালের আনন্দ, কিন্তু ওই পরিণামে দুঃখ দেয়। কারণ পাপের আনন্দ, ও আনন্দ না, ও তো ভয় ভীতি আছে, কারণপট ভ্রম বিপ্রলিপ্সা প্রমাদ আছে। পাপী ব্যক্তির আনন্দ কতক্ষণের জন্য? ওনার তো ভয় চারিদিকে, ধরা পড়ে যাবার ভয়, কেউ ধরে ফেলবে তাই ভয়, সঞ্চয় করবার ভয়। কিন্তু সত্যের পথে ভয় নাই। আহা, ও কখনোই ভয় থাকে না। তো দৃঢ় সংকল্প বা দৃঢ় বিশ্বাস বা দৃঢ় প্রণয় এ কখনো ভাঙে না। এ শক্ত, এ এতটাই শক্ত যে কোনো মায়ার ক্ষমতা নাই তাকে ভেঙে ফেলা। প্রহ্লাদ মহারাজ বলছেন, কিছুতেই প্রহ্লাদ মহারাজের বিশ্বাসকে ভাঙতে পারছে না। পিতা চেষ্টা তো করলো অনেক, এর এত দৃঢ় বিশ্বাস, এত বিশ্বাস। পিতা যখন দেখছেন কিছুতেই প্রহ্লাদ মহারাজকে হত্যা করা যাচ্ছে না, বড় সমস্যায় পড়ে গেছেন। তখন ক্রুদ্ধ হয়ে তরোয়ালটা হাতে নিয়ে বলছেন, এই কোথায় তোর হরি? তোর হরি কোথায়? 5 বছরের ছেলেটি উত্তর দিচ্ছেন, পিতা কোথায় নেই আমার হরি, আমার হরি যে সর্বত্র পিতা, অনিলে অনলে
আকাশে বাতাসে স্থাবরে জঙ্গমে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কোথায় নেই আমার হরি? আমার হরি সর্বত্র। প্রহ্লাদ মহারাজের কথা শুনে হিরণ্যকশিপুর বলছিলেন, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। পিতা, তোমার বিশ্বাসটা কেমন জানো? তোমার বিশ্বাসটা মায়ার বিশ্বাস, তোমার বিশ্বাসটা কোমল বিশ্বাস। ভগবানকে দেখতে হলে ভালোবাসার চোখে দেখতে হয়, দৃঢ় বিশ্বাসের চোখে দেখতে হয়। যেমন তেমন চোখে কি ভগবানকে দেখতে পাওয়া যায় পিতা? ভগবানকে দেখতে হলে ভালোবাসার চক্ষু চাই, ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চক্ষু চাই। দৃঢ় বিশ্বাস আছে আমার ঠাকুর, এখানে আছে দৃঢ় বিশ্বাস। প্রহ্লাদ মহারাজ বললেন, তুমি তো দেখতে পাবে না, তোমার তো বিশ্বাসের চোখ নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা আচ্ছা, এই স্ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে, ওই তো দেখতে পাচ্ছি স্ফটিক স্তম্ভে আমার ভগবান, ওই তো দেখতে পাচ্ছি। প্রহ্লাদ মহারাজ বলছেন দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপুর সেই স্ফটিক স্তম্ভে একটা তরোয়াল নিয়ে স্ফটিক স্তম্ভে যেই না আঘাত করলেন, ভগবান স্ফটিক স্তম্ভের থেকেই প্রকট হয়ে গেলেন। কারণ ওই যে ভক্তের বিশ্বাস, স্ফটিক স্তম্ভে ভগবান আছে, ভক্তের বিশ্বাস, স্ফটিক স্তম্ভেই তাকে থাকতে হলো। স্ফটিক স্তম্ভ থেকে ভগবান হরি তাকে প্রকট হতে হলেন। ভক্তের বিশ্বাস কিছুতেই তার বিশ্বাস কখনো কেউ খণ্ডন করতে পারল না। এর নাম দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রণয়। যদি এমন সংকল্প না থাকে তাহলে চলবে না। এত দৃঢ় প্রণয়। বৃন্দাবনের দীনুদাস বাবাজি মহারাজ পূর্ববঙ্গে ছিলেন, বৃন্দাবনে ভজন করেছেন বহুদিন। দীনুদাস বাবাজি মহারাজ সারা পৃথিবী পরিভ্রমণ করে হরির নাম প্রচার করেছেন। শেষের বেলায় দুটো পাই প্যারালাইজড হয়ে গেল। অনেকেই আছি এমন বলা বলি করে, আপনারা রাধারানীর এত ভক্ত, আপনারা আবার অসুখ বিসুখ করে কেন? এটা আপনাদের শুনতে হয়। আপনাদের এত কষ্ট কেন? আপনারা রাধারানীর। এত কষ্ট কিসের? দীনুদাস বাবাজির দুটো পাই যখন প্যারালাইজড হয়ে গেল, বাবাজি মহারাজজিকে গৃহস্থী কোনো ভক্ত মায়া যুক্ত তার প্রশ্ন অমন, এখনো কি রাধারানীরে করুণাময়ী বলবেন? আপনার যে দুটো পাই প্যারালাইজড হয়ে গেছে। আপনি যে চলতে পারেন না, বৃন্দাবনে পড়ে আছেন, উঠে দাঁড়াতেও পারেন না, শ্রীজির মন্দিরেও যেতে পারেন না, বিছানায় পড়ে আছেন, এখনো কি রাধারানীরে করুণাময়ী বলবেন? উনি সব সময় খাস বাংলায় উত্তর দিতেন, খাস বাংলায় কথা বলতেন, মানে বাঙাল ভাষায়। উত্তরে বললেন, রাধারানীরে করুণাময়ী আরো বেশি কইরা কমুরে, রাধারানীরে করুণাময়ী আরো বেশি কইরা কমু। বলে কেন?
বলে সারা ভারতবর্ষ যখন ঘুরে বেরিয়েছিলাম তখন আমার মনটা বড় চঞ্চল ছিল। জানিস না, চঞ্চল থাকলে রাধারানীর কৃপা হয় না। রাধারানী বলল, কতকাল মনটাকে চঞ্চল রাখবি? আয় আয়, বসে থাক, বৃন্দাবনে পড়ে থাক, আর হা রাধে বলে ডাকে। বৃন্দাবনে ফেলে রেখেছে, আর হা রাধে বলে চিৎকার করে আজ ডাকতে পাচ্ছি, কাঁদতে পাচ্ছি। যখন বৃন্দাবনে ছিলাম না তখন রাধারানীর কষ্ট হতো। আমার আঁচলের কাছে আয়। কত দয়া দেখো রাধারানীর। আমাকে বৃন্দাবনে ফেলে রেখে বলছে, এইবার হা রাধে বলে ডাক। কতকাল মন চঞ্চল রাখবি রে? কতকাল আর বাঁচবি রে? এর নাম দৃঢ় প্রণয়, এর নাম দৃঢ় বিশ্বাস। কিছুতেই রাধারানীর শ্রীচরণ বা রাধারানীর চরণের ওপর ভরসা কেউ হারায় না। রক্ষিষ্যতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। রক্ষিষ্যতি, সে আমায় রক্ষা করবেই করবে, সে আমায় কৃপা করবেই করবে, তাকে পাবোই পাবো। কেউ যদি একবার বলে দিল তুমি রাধারানী পাবে, ব্যাস হয়ে গেল। বিশ্বাস, একবার বিশ্বাস করে নাও। আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলেন, একজন ভক্ত বৃন্দাবনে পড়ে থাকেন সব সময়। কোন সাধু সন্ত মহাপুরুষকে দেখলেই হাতটা দেখায়, হাতটা দেখিয়ে বলে, মহারাজ মহারাজ বলেন তো মহারাজ, রাধারানী কবে দর্শন দেবেন? রাধারানী কবে পাবো? আমার হাতটা দেখে একবার বলে দিন তো, রাধারানী কবে পাবো? আমার হাতটা দেখে একবার বলে দিন, রাধারানী কবে পাবো? সংসারের মানুষ, এই জগতের মানুষ বলে, আমার হাত দেখে বলে দিন চাকরি কবে হবে, ধনী কবে হবো, টাকা কবে আসবে, বড়লোক কবে হব, এটা কবে হবে, ওটা কবে হবে, জড়সুখ কবে আসবে। সাধু সন্তের কাছে হাত দুটো নিয়ে বলছে, বলুন না রাধারানীর কবে সেবা হবে? আমার দ্বারা রাধারানীর কবে সেবা হবে? আমি কবে রাধারানীর দর্শন করব? রাধারানী কৃপা করে কবে আমায় দর্শন দেবেন? আর কতকাল, আর কতদিন পরে করব? যদি কোনো মহাপুরুষ বলে দিলেন তুমি রাধারানীর দর্শন পাবে, ব্যাস সে সাধু নাচতে লাগলো, দুটো হাত উপরে তুলে নাচতে লাগলো, আমি রাধারানী পাবো। ব্যাস, মহাপুরুষ বলেছে, সাধু বলেছেন, বৈষ্ণব বলেছেন, গুরুদেব বলেছেন। গুরুদেবের কথা ভগবানকেও রাখতে হয়। শ্রী গুরুদেবের কথা ভগবানকেও রাখতে হয়, রাখতে হয়। বিশ্বাস, দৃঢ় প্রণয়, দৃঢ় বিশ্বাস। কেমন? বলে কার মতন? চৈতন্য চরিতামৃতে মুকুন্দ দাসের মতন। তার মতন। ভগবান মুকুন্দকে বললেন, মুকুন্দ তুমি কিন্তু আসবে না। সবাইকে বলে দিয়েছেন এই মুকুন্দ যেন আজ হরির নামে না আসে। কেন প্রভু? মুকুন্দ তোমার তো প্রিয়। আমি বললাম তো
মুকুন্দ এমন সঙ্গ করে আমার বড় কষ্ট হয়। স্বজাতীয় সাধুসঙ্গ না করলে বিজাতীয় সাধুসঙ্গ হলে প্রেম বা ভাবের ভক্তির ধারাটি নষ্ট হয়ে যায়, ভক্তি লঘু হয়, প্রেম কমতে থাকে। বিজাতীয় সাধুসঙ্গ করতে নেই। ভাবে ভাবে মিলল না, সে সাধুর সঙ্গ করবে না, খবরদার করবে না। মহাপ্রভু নিষেধ করেছেন, এই মুকুন্দ যেন কাল থেকে না আসে। ওই দ্বার রক্ষক একজন রেখে দিয়েছেন শ্রীবাস অঙ্গনে, দ্বার রক্ষক দাঁড়িয়ে আছেন। মুকুন্দ আজ হন্তদন্ত হয়ে হরির নাম করবেন, মহাপ্রভুর দর্শন করবেন। মুকুন্দ ভেতরে প্রবেশ করছেন, দাঁড়ি বলছেন, এই খবরদার তুমি যাবে না। কেন 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 কেন? কারণ তোমার নিষেধ আছে, তোমার নিষেধ আছে। মহাপ্রভু নিষেধ করেছেন, তুমি হরির নাম করতে পারবে না আজ, সাধুসঙ্গ করা তোমার নিষেধ। তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও, অন্য কোনো সাধুসঙ্গ করো, সেখানে চলে যাও। মুকুন্দ বাইরে চিৎকার করে মাথা ঠোকরাচ্ছিলেন শ্রীবাস অঙ্গনের দ্বারে। মুকুন্দ মাথা ঠোকরাচ্ছেন, হা প্রভু, তোমার মুখ নিঃসৃত অমিয় নামাবলী হরির নাম আজ শুনতে পারবো না। তুমি যখন ধেই ধেই করে নৃত্য করো উদ্দণ্ড বাহু তুলে, তখন তোমার চরণ প্রান্তে যেন মনে হয় লুটিয়ে পড়ি। যখন তোমার মুখ নিঃসৃত অমিয় হরির নামাবলী উচ্চারিত হয়, তখন সেই নাম আস্বাদনী শরীর মন পুলকিত হয়ে যায়, অশ্রু কম্পে। আমার বড় আনন্দ হয়। কেন গো, আমি আর পারবো না। মাথা ঠোকরাচ্ছেন আর খুব কাঁদছেন, শিশুর মতন চিৎকার করে কাঁদছেন। মাতৃহারা শিশু যেমন চিৎকার করে কাঁদে, মা হারিয়ে গেছে, কেউ কাউকে চিনতে পারছে না, কেউ নেই সামনে, একমাত্র মাকেই সে চেনে, আর কাউকে চেনে না। মাতৃহারা শিশু যেমন চিৎকার করে কাঁদে, অমন করেই তো সাধুকে কাঁদতে হয়। মা ছাড়া আর কাউকে চেনে না। অন্য জগতে এসেছে, এই জগতে যারে দেখছে সেই অচেনা, একমাত্র চেনা কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা। একমাত্র কৃষ্ণ ব্যতীত, করুণাময়ী রাধারানী ব্যতীত আর সবাই অচেনা। মাতৃহারা শিশু যেমন মা ছাড়া আর কাউকে চিনতে পারছে না, চিৎকার করে কাঁদছে, অমন করেই কাঁদতে হয়। অমন করে না কাঁদলে কি কখনো পাওয়া যায় নাকি? যারা কেঁদেছিল অমন করেই কেঁদেছিল এই মায়ার জগতেই। হ্যাঁ, এই সংসার অরণ্যে ভ্রমী, সংসার অরণ্য, এই সংসার অরণ্যে বাঘ ভাল্লুক নানা প্রকার পশু, কত কত জন্তু জানোয়ার, ভয়ঙ্কর তারা আমার দিকে ধেয়ে আসছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কারণপাট ভ্রম বিপ্রলিপ্সা প্রমাদ মায়া নানা প্রকার আমার দিকে আক্রমণ করবার জন্য ছুটে ছুটে আসছে। এই সংসার অরণ্য, যাকে আপন মনে করছি সেও আপন না, অথচ আপন করুণাময়ী রাধারানীর নাম, করুণাময়ী রাধারানী, সে আপন। যে রাধা নামামৃত, সেই নামই বঞ্চিত। সেই নামেই আমি বঞ্চিত হলাম, যে রাধামৃত নাম। আমার কর্ণ বঞ্চিত হলো, আমার এই পাপী মুখ বঞ্চিত হয়ে গেল সেই নামে। করলেই মঙ্গল, করলেই উপকার, করলেই ভগবান পর্যন্ত চলে আসেন। রাধারানী তো কৃপা করেই ফেললেন।
যে নামে অমৃত বর্ণ, সেই নামই বঞ্চিত কর্ণ, সেই রাধা নামই বঞ্চিত কর্ণ। সে নাম লইতেই কেন এত দ্বিধাগ্রস্ত? জগতের সমস্ত কাজগুলো আমরা কখনো বলি না যে প্ল্যান করব, প্রোগ্রাম করব, আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিই, তারপরে করব। কিন্তু একমাত্র রাধারানীর সেবা করবার জন্য, রাধারানীর সেবা করবার জন্য একমাত্র, ভগবানের সেবার জন্য একমাত্র আমরা বলি এখনো মানসিকভাবে প্রস্তুতি নিই নাই। এখনো ভজন করব তো মানসিকভাবে প্রস্তুতি নিইনি, এখন দীক্ষা গ্রহণ করব তো মানসিকভাবে এখনো প্রস্তুতি। আরে সব প্রস্তুতি নেওয়া যায়, সব কিছুর আগে প্ল্যান প্রোগ্রাম করা যায়, কিন্তু ভজনের আগে কখনো প্ল্যান প্রোগ্রাম করতে নাই। এখনই এই মুহূর্তে এই সময় থেকে শুরু করো। এখনই শুরু করো। সে নামামৃত, প্রেমামৃত, করুণাময়ী রাধারানীর নাম, সে নামেই বঞ্চিত কর্ণ। সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি এত বড় গাধা? সংসারে বোঝা বইছি, ভারী বোঝা বইছি সংসারে। গাধা যেমন নিজে বুঝতে পারে না, মনে করে তারই ওটা কাজ। স্ত্রী, পুত্র, পরিজন গাধা বানিয়ে রেখেছে আমাকে। আমি গাধা হয়ে গেছি, সংসারের গাধা। সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি এত বড় গাধা? বস্তুত যে গাধা আমরা যাকে দেখি তার চাইতেও বড় গাধা আমি। সংসারের মায়ার বোঝা বইছি, আর বলছি সময় হয় নাই, পরে দেখা যাবে। মেয়ের বিয়েটা দিয়ে নিই, তারপর ভজন শুরু করব, তারপর রাধারানীর নাম করতে শুরু করব। করি তো, মনে মনে তো আছে। হ্যাঁ, এত সহজ নয়। তোমার মনে কি আছে রাধারানী জানে। যদি বিশুদ্ধ পদ্ধতি অনুযায়ী যদি রাধারানীর ভজন না করো, তাহলে কি করে চলবে? শুধু বললে হবে আমার তো মনে আছে। হ্যাঁ, তোমার মনে থাকলে তো তুমি আর অন্য কোনো কিছুই করতে পারতে না। মুকুন্দ দাস মাথা ঠোকরাচ্ছেন, মাতৃহারা শিশুর মতন চিৎকার করে কাঁদছেন, অনেক কাঁদছেন। মহাপ্রভুর এক পার্ষদ বলা বলি করছিলেন, মুকুন্দ, মহাপ্রভু বলেছেন কোটি জন্মের পর তুমি করুণা পাবে, কৃপা পাবে, এখন পাবে না, কোটি জন্মের পর পাবে। কোটি জন্মের পর পাবে, 1 কোটি জন্মের পর পাবে, কোটি জন্মের পর পাবে। মুকুন্দ এতক্ষণ ধরে চিৎকার করে কাঁদছিলেন যে মুকুন্দ, সে মুকুন্দ দুটো হাত ওপরে তুলে ধেই ধেই করে নাচছেন, হাসছেন, আনন্দ করছেন। মুকুন্দ, মুকুন্দ, এখনই তুমি এত কাঁদছিলে, এখন হঠাৎ করে আনন্দ পাচ্ছ। মহাপ্রভুর কথা শুনে আনন্দিত কেন? মহাপ্রভু বলছেন কোটি জন্মের পর পাবে, এত আনন্দ কিসের জন্য? বলছেন কত দয়াময় প্রভু, দেখো আমার মতন পাপীকেও বলছেন পাবে। শেষে তো ওই শব্দটা ব্যবহার হয়েছে, পাবে।
এ জন্মে নয় কোটি জন্মে পাবে তো, পাবো তো, কেউ তো পাই না, আমি তো পাবো, পাবো, আমার বিশ্বাস পাবো, আমি পাবো, আমি ভগবানের ভজন করতে পারবো। সদ্গুরুদেব যখন মাথায় হাত রেখেছেন, গুরু পরম্পরা মানে কি? শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হওয়ার পর গুরুদেব তার গুরুদেব এমন করে সাক্ষাৎ ভগবানের কাছে সিঁড়ি বেয়ে সহজে ওপরে উঠে যাওয়া, তার নাম পরম্পরা। সদ্গুরুদেবের পরম্পরায় প্রাপ্ত আমি পাব, বিশ্বাস। মুকুন্দের যখন বিশ্বাস হলো বাবা, মুকুন্দ যখন অমন করে ধেই ধেই করে নৃত্য করছিলেন, আনন্দে হাসছিলেন, ভগবান গৌর হরি হরির নাম করতে করতে অন্যান্যদের বলে উঠলেন, যাও যাও, মুকুন্দ বাইরে আছে, মুকুন্দকে এখনই ডেকে আনো, আর বেশি দেরি করো না, এখনই। প্রভু তুমি না বলেছিলে কোটি জন্মের পর তোমাকে ওই উত্তর দেব না, তুমি মুকুন্দকে তাড়াতাড়ি নিয়ে এসো, আমি আর সইতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মুকুন্দকে তাড়াতাড়ি নিয়ে এসো। মুকুন্দ, মুকুন্দ, দুটো হাত এগিয়ে দিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভুই দৌড়চ্ছেন, মুকুন্দ বাইরে আছে, মুকুন্দ বাইরে আছে, মুকুন্দ বাইরে আছে। মুকুন্দকে দেখছেন, মুকুন্দ ভগবানকে দেখে ভগবান মুকুন্দ মুকুন্দ বলে দুটো হাত প্রসারণ করেছেন। মুকুন্দ মুকুন্দ বলছেন, প্রভু কোটি জন্ম পর নাকি কৃপা করবে, এত তাড়াতাড়ি এলে কেন? ভগবান গৌরহরি বলছেন, আমার কথায় যার এত বিশ্বাস, তাকে কোটি জন্ম বসে থাকতে হয় না। যখন বিশ্বাস জন্মালো তখনই সে আমায় পেল। হয়তো কোটি জন্ম তোমাকে অপেক্ষা করতে হতো, কিন্তু তোমার বিশ্বাস, তোমার দৃঢ় প্রণয় আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। চলো, এই চৈতন্য চরিতামৃতের দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। এর নাম দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রণয়। আর যদি কারোর একবার দৃঢ় প্রণয় হয়ে গেল, ব্যাস হয়ে গেল। ভগবানের কাছে যাব না, না না না, ভগবান কাছে ছুটে আসবেন। ধ্রুব মহারাজ ভগবানের কাছে যান নাই, ভগবানকে ধ্রুবের কাছে আসতে হয়েছে। সাধকের কাছে সাধ্য বস্তু ছুটে ছুটে আসা। ভগবান দৌড়তে দৌড়তে আসছিলেন সেই দিন। ভগবান যখন দৌড়ে দৌড়ে আসছিলেন, তখন সবাই জিজ্ঞেস করছিলেন, ও ঠাকুর তুমি দৌড়চ্ছ কেন, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ভগবান উত্তর দিচ্ছেন, ভক্ত দর্শন করতে যাচ্ছি। সবাই বলে ভগবান দর্শন করতে যাচ্ছি, ভগবান বলছেন ভক্ত দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ গো, ভক্তের এমন আকুলতা, ভক্তের এমন ব্যাকুলতা যে ভগবানকে পর্যন্ত টেনে হিচড়ে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে পারে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তাই বলছেন, হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়ন গাঢ় মাক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মৈ। আমি তাই গ্রাঢ় প্রণয়, দৃঢ় প্রণয়ের সাথে
দৃঢ় প্রণয়ের সাথে তোমার বিলাপ গাইছি। বলে কাঁদতে হয় কেমন করে? তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। যখন রাধারানী ছাড়া আর কেউ চোখে পড়ে না। অনেকে প্রশ্ন করতে পারে, আপনি বলছেন যে সর্বত্র রাধারানী আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? তাকে উল্টো প্রশ্ন করেছিলাম আমি অনেকবার। বলে তুমি কি কি দেখতে পাচ্ছ আগে বলো তো। উত্তরে যা দেখতে পায় সব বলে দিচ্ছে। বলে কেন? আমি আমার স্বামীকে দেখতে পাই। উনি বলছেন আমি আমার স্ত্রীকে দেখতে পাই, আমার ছেলেকে দেখতে পাচ্ছি, মেয়েকে দেখতে পাচ্ছি, সংসার দেখি, ব্যাংক ব্যালেন্স দেখি, ব্যবসা দেখি, দোকান দেখি, চাকরি সামলাই, সব দেখি। উত্তরে বলতে হবে এই যা যা দেখছেন সব দেখা যেই দিন বন্ধ হয়ে গিয়ে শুধু একমাত্র রাধারানী দেখতে পাবেন, সেই দিন রাধারানী আপনার সামনে আসবে। বলো রাধে রাধে। তখন রাধারানীকে আসতে হবে। বিষয়ে মজিলে সে কি আসে কাছে, বিষয় ত্যাগে ধরা যে পরে সে। এই জন্য বিষয় ত্যাগ করলে তারে পাওয়া যায়। বিয়োগে যোগ হয়, বিয়োগ করলে যোগ হয়। রাধারানী এমন এক মূর্তি, যদি সাধকের বিয়োগ একবার দেখে তাহলে রাধারানী যোগ হয়ে যায়, রাধারানী প্রাপ্ত হয়ে যায়। বিয়োগে যোগ হয়। বিয়োগ মানে আপনাকে কিছু ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। কি ছেড়েছেন আপনি? কি ত্যাগ করেছেন আপনি? কি ছাড়লেন? কামনার ত্যাগে প্রেম লাভ হয়। আপনি যখন কামনাকে ত্যাগ করেছেন তখন আপনার প্রেম লাভ হয়ে যায়। আপনি যখন জিহ্বার লালসাকে পরিত্যাগ করেছেন তখন রাধারানীর প্রসাদ পাবার জন্য সৌভাগ্য লাভ হয়েছে আপনার। জিহ্বার লালসাকে দমন করতে হবে, জিহ্বার লালসাকে বলি দিতে হবে রাধারানীর চরণের সামনে। জিহ্বার লালসাকে ত্যাগ, প্রসাদের আস্বাদন। নতুবা প্রসাদের আস্বাদন কখনো হবে না। অনেকে বলে প্রসাদ পাচ্ছি, প্রসাদে সর্বদুঃখানাম হানিরসপ্পয়ায়তে। প্রসাদে সকল দুঃখ দূর হয়ে যায়, নিয়ম তাই। কিন্তু প্রসাদ মানে প্রসন্নতা, প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে এমন কৃপা যে কৃপা প্রাপ্ত হওয়ার পর এই জিহ্বার লালসাকে চিরকালের জন্য খণ্ডন করা হয়, জিহ্বার লালসাকে চিরকালের জন্য বলি দেওয়া হয়, জিহ্বার লালসাকে ছেদন করা হয়। তখন প্রসাদের আস্বাদন হয়। তা না হলে জিহ্বার লালসা ইতি উতি যায়। তো কিছু ছাড়লে পাওয়া যায়। কি ত্যাগ করলেন রাধারানীর কাছে? রাধারানীর সঙ্গে যোগ হয়ে যাবে আপনার, রাধারানীর সঙ্গে আপনার মিলন হবে। কিন্তু আপনাকে বিয়োগ করতে হবে। যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ। অপ্রাপ্তস্য প্রাপন, যা তুমি কখনো কোনোদিন পাবার কথা ভাবতেই পারলে না। কোনোদিন আমরা শুনেছিলাম যে ছাড়লে বাড়ে, বিয়োগ করলে বাড়ে। হ্যাঁ শুনেছিলাম,
মাইনাসে মাইনাসে প্লাস হয়, দুটো মাইনাসে যোগ হয়ে যায়, দুটো বিয়োগে আজও যোগ হয়, ছাড়লে এখনো বাড়ে, ভক্তি বাড়ে, প্রেম বাড়ে, ভজন বেড়ে যায়, আকুলতা ব্যাকুলতা উৎকণ্ঠা বাড়তে থাকে, তীব্র লালসা হয় রাধারানীর চরণ পাওয়ার জন্য, বাড়ে, সব বাড়ে। কি করলে? মাইনাস মাইনাস, দুটো মাইনাস, দুটো জায়গায় বিয়োগ করতে হবে, একটা অন্তরের বিয়োগ আর একটা বাইরের বিয়োগ। এই দুটো বিয়োগ যদি এক হয়ে যায় তাহলে রাধারানীর সঙ্গে যোগ আজও হয়। বাইরের বিয়োগটা অতি সহজ, বাইরে ছেড়ে দেওয়া সহজ, বাইরে ত্যাগ করা সহজ, বাইরে পূজা করা সহজ, বাইরে অর্চন পূজন অন্যান্য বাহ্য ভজনগুলো বাইরে যেগুলো করা হয় সেগুলো সহজ, কিন্তু অন্তরে ত্যাগ করা বড় কঠিন কাজ। যতদিন পর্যন্ত অন্তরের ত্যাগ না হচ্ছে ততদিন পর্যন্ত প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীর কৃপা লাভ হবে না, হতে পারে না। এই জন্য অন্তরের ত্যাগ প্রয়োজন। বাইরে শুধু ত্যাগ করলে হবে? বাইরে করলাম, 64 মহন্তের ভোগ লাগিয়েছি, বাইরে বাইরে লাগিয়েছি, অনেক দান করেছি, অনেক দক্ষিণা দিয়েছি, সাধুদের বড় ভান্ডারা করেছি, বাইরে 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 ত্যাগ হয়েছে, কিন্তু মাইনাস অ্যান্ড মাইনাস, দুটো মাইনাস, তারপর তো প্লাস হবে, তারপর তো যোগ হবে। দুটো বিয়োগ না হলে রাধারানীর সঙ্গে কি করে যোগ করবেন আপনি নিজেকে? বলুন না রাধে রাধে। তাই অন্তরের বিয়োগ বড় বিয়োগ। অন্তরের আকুলতা, অন্তরের ব্যাকুলতা, অন্তরের দীনতা বাইরে প্রকাশ পায় পরিচ্ছন্ন শুদ্ধ সদাচারীর লক্ষণ, বাইরে তখন প্রকাশ পাবে। অন্তরের আকুলতা ব্যাকুলতা অন্তরে কতটুকু? বাহ্যের যা কিছু আড়ম্বর সব বাইরের বিষয়, বাইরের বিষয় আমার ঠাকুর আমার ঠাকুরানী অত দেখেন না, বাইরেটা দেখবার জন্য আমার রাধারানীর অত ইচ্ছা নাই। অন্তর্যামিনী তো, অন্তর্যামী তো ভগবান, অন্তর জানেন তো, ভেতর জানেন, তাই ভেতরটা সাজাতে হয়। আমরা বাইরেটা নিয়ে ব্যস্ত, বাইরের জগৎ নিয়ে ব্যস্ত, অন্তর জগতের রহস্য জানি না। অন্তরের চাহিদাগুলো বারবার বেড়ে যায়, বাইরের সঙ্গে যোগ সূত্র স্থাপন করি। বাইরে ভয়ঙ্কর কামুক লোভী দুষ্ট অসৎ হয়ে যায়। অন্তর রাজত্বের গবেষণা জানি না, এ তো জানি করুণাময়ী রাধারানীর রাতুলচরণী সমর্পিতা মঞ্জুরি স্বরূপা। গুরুমঞ্জুরি জানেন, অন্য কে জানবে? রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, ইঙ্গিতেই বুঝিব সব কাজ। ও তো ইঙ্গিতে কাজ চলে, অন্তর রাজত্বে অন্তরের কথা চলে। বাইরের মুখের শব্দ রাধারানী অত শোনেন না, অন্তরের চিৎকার রাধারানীর কানে গিয়ে পৌঁছায়। বাইরে হারাধে হারাধে বলে ডাকছি, বাইরের লোক শুনবে, কিন্তু অন্তর চিৎকার করছে, তোমার অন্তর কাঁদছে। অন্তর ফাটিয়ে কাঁদো, চিৎকার করে কাঁদো, অন্তরে কাঁদো, অন্তরে কাঁদো। ভজনে যখন বসবে তখন দরজাটা বন্ধ করে দাও, কেউ যেন না শুনে, একমাত্র রাধারানী শুনবে। রাধারানীকে আসতে হয়, আজও রাধারানী আসে, হ্যাঁ আসে আসে আসে। অন্তরে অন্তরে চিৎকার করতে হবে, অন্তরের আকুলতা ব্যাকুলতাকে ব্যক্ত করতে হবে। বাইরে চোখের জল সবাই দেখছে, ও চলবে না, অত উপকার নাই, অত মঙ্গল হবে না, বরঞ্চ আপনার প্রচার হয়ে যাবে, আপনার প্রতিষ্ঠা হয়ে যাবে, ইনি বড় ভক্ত। ওটা হলেও আবার অহংকার হবে। যদি প্রণয় দৃঢ় না হয় তবে অহংকার হয়ে যাবে, ভালোবাসা যদি দৃঢ় না হয় তবে অহংকার হয়ে যাবে। আমি বড় ভক্ত, সবাই আমাকে ভক্ত বলে, সবাই আমার কাছে ছুটে আসে, ভক্ত
তাই বাইরে অত কাঁদতে নাই, বাইরে গোপন করতে হয়, নয়তো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। এ তো ধন, রাধারানীর প্রেম ধন, রাধারানীর প্রেম ধনকে গুপ্ত রাখতে হয়। ধন যেমন গুপ্ত রাখতে হয়, আপনি আপনার চাবির কথা অন্য কাউকে বলেন না, বাইরের ওই লোকটাকে বলেন না, বাইরে দাঁড়িয়ে বলে দেন না যে আমার ঘরে ওই জায়গায় চাবি আছে, ওখানে আমি 1 কোটি টাকা রেখেছি, আপনি কাউকে বলেন না, কাউকে বলতে নাই, ধন গোপনে রাখতে হয়। আর রাধারানীর এই প্রেম ধনকে গোপনে রাখতে হয়, কেউ যেন না জানে, কেউ যেন না জানলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে। দৃঢ় প্রণয়, দৃঢ় প্রণয় কি? রাধারানীর সঙ্গে দৃঢ়তা স্থাপন, তার চরণের সঙ্গে শক্তপোক্ত সম্বন্ধ। কিছুতেই বাইরের সঙ্গে যুক্ত হলে চলবে না। অন্তরস্থিত হৃদয় মন্দিরে প্রেম সম্রাজ্ঞী করুণাময়ী রাধারানীকে বড় প্রণয়ের সঙ্গে, বড় আদরের সঙ্গে, বড় চোখের জলে আকুলতায় ব্যাকুলতায় তাকে বসাতে হবে। বাইরে কেউ না দেখুক। ভজন করবার সময় দরজাটা বন্ধ করে দিন। মন্দিরে যখন রাধারানীর সঙ্গে আপনি কথা বলবেন, মন্দিরের দরজাটা বন্ধ করে দিন, কেউ যেন না দেখতে পায়। দেখলে প্রতিষ্ঠা হয়ে যাবে, দেখলে সবাই জেনে যাবে। জগৎকে জানালে চলবে না, অন্তর জগতে শুধু একজনই জানবেন, জগতের প্রেমেশ্বরী, ব্রজেশ্বরী, কুঞ্জেশ্বরী, কৃষ্ণেশ্বরী, করুণাময়ী রাধারানী। অন্তরের সেই অন্তর রাজত্বের গবেষণাটা জানতে পারবে। কত চোখের জল তোমার, কত তোমার আকুলতা, কত তোমার ব্যাকুলতা, কত তোমার ভালোবাসা, কত তোমার উৎকণ্ঠা, কত কাঁদো তুমি। ব্যাস, দৃঢ় প্রণয়। হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গাঢ়মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্ময়ে। হা স্বামিনী, আমি শ্রী শ্রী কুণ্ড তটে গোবর্ধনের এক প্রান্তে আমি বসে আছি। দৃঢ় প্রণয়ের সঙ্গে, দৃঢ় ভালোবাসার সঙ্গে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে চোখের জলে পথ রচনা করেছি। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তুমি? রাধারানীর কাছে সেই দিন শ্রী গোবিন্দ বলছিলেন, রাধারানী জিজ্ঞেস করেছেন, ও গোবিন্দ, তোমার কানে মকরকুণ্ডল কেন? জগতে আরো কত কর্ণের আভূষণ আছে, মকরকুণ্ডলটাই তোমার অত প্রিয় কেন? রাধে, এই পৃথিবীতে যত দ্রুত জলচর প্রাণী আছে, সব চাইতে দ্রুত জলচর প্রাণীর মধ্যে মকর মৎস্য খুব দ্রুত চলে। আমি আমার কর্ণে মকরকুণ্ডল এই জন্য ধারণ করেছি যে ভক্তের
আরতি, উৎকণ্ঠা, আকুলতা, ব্যাকুলতা, ভক্তের চিৎকার। ভক্ত আমার নাম ধরে ডাকছে, খুব দ্রুত আমার কানে এসে পৌঁছাবে। আর যখন কানে এসে খুব দ্রুত পৌঁছবে, আমি এক দৌড়ে ছুটে তার কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ব, তাকে রক্ষা করব, তার প্রমাদ দূর করব। আচ্ছা, ও রাধে, এই জন্য আমি মকরকুণ্ডল ধারণ করেছি। রাধারানী বলছেন, আমার যে মকরকুণ্ডল নেই, আমি যে কর্ণে মকরকুণ্ডল পরিধান করি না, আমার কাছে তাহলে দ্রুত ভক্তের আকুল আর্তনাদ পৌঁছাবে না। আমার কাছে না পৌঁছলে আমি কি করে জানবো অন্তর দিয়ে আমায় কত ভালোবাসে? কি করে জানবো, 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 কি করে জানবো? শ্রী গোবিন্দ বলছেন, ও রাধে, তোমার যে নামটা না, এই নামটাতেই আমি এমন সুখ অনুসন্ধান করেছি যে রাধা রাধে রাধে, যে রাধারানীর নাম করছেন, নামের সঙ্গে সঙ্গে করুণাময়ী রাধারানীর কানে গিয়ে পৌঁছাচ্ছে। শুধু রাধারানীর নাম শুনছেন না, দেখছেন। কি দেখছেন? কত দৌড়চ্ছে, কত ছুটছে, কত ব্যাকুল হয়ে গেছে আমার জন্য। আমাকে ছাড়া বাঁচে না, আমাকে ছাড়া বাঁচতে পারে না, কেমন কেমন হয়ে গেছে, সব দেখতে পাচ্ছেন রাধে। রাধারানী সব দেখতে পাচ্ছেন। এই জন্য দয়া করে জগৎ জোড়া করুণাময়ী রাধারানীর করুণার চক্ষু দুখানে জগৎ জুড়ে আছে। এটা যদি সাধক কখনো চিন্তা করে, জগৎ জুড়ে তার চক্ষু, রাধারানী দেখছেন, তাহলে কি করা উচিত, কি উচিত নয় সে জানুক। কি করা উচিত, কি উচিত না, সহজ কথায় সবার মাথার উপর সিসি ক্যামেরা লাগানো আছে, মাথার উপরে অদৃশ্য। রাধারানী দেখছে, রাধে রাধে, আমি যার দাসী সেই করুণাময়ী রাধারানী আমার বিলাপ শুনে করুণা করে আমার দিকে তাকাবে, কেননা
তিনি যে করুণার মূর্তি, আমার দিকে ফিরে তাকাবে। মঞ্জুরি স্বরূপে আবিষ্ট হয়ে শ্রী রাধার দর্শন এবং সাক্ষাৎ সেবার জন্য মহাপ্রেমবতী সেবিকার মতন আকুল ব্যাকুল হয়ে গেছেন। আগ্নেয়গিরি সদৃশ বিরহ অনলি তীব্র জ্বালা এই বিলাপ কুসুমাঞ্জলিতে উৎকীর্ণ হয়েছে। মহাবিরহের হৃদয় বিদারক ক্রন্দন, বিলাপ ধ্বনি। কান্নার সময় কি কথা বলা যায়? যখন খুব গভীর প্রেম হয় তখন কথা বন্ধ হয়ে যায়। প্রশ্ন হবে, রঘুনাথ দাস গোস্বামী যখন চিৎকার করে কাঁদছিলেন তখন কি করে বলবেন? আরে তো আমি আগেই বললাম, মুখের কথা না বলুক, অন্তরের কথা অন্তর্যামী তো শুনতেই পারেন। মুখের কথায় ভুল থাকে, মুখের কথা মিথ্যা হতে পারে, মুখের কথাটা মিথ্যা হতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু অন্তরের কথা কখনো মিথ্যা হয় না। একটা চোর সে অন্তরে অন্তরে বলে, কেউ শুনতে পায় না, কিন্তু অন্তরে বলে আমি তো চোর, তাই কিনা? চোর জানে সে চোর, কিন্তু অন্তরের কথা, অন্তরের কথা বড় সত্য কথা, বড় শুদ্ধ কথা। অন্তরের কথা কখনো ভুল হয় না, ভুল হতে পারে না। অন্তরের কথা কখনো মিথ্যা হতে পারে না, ও চিরকাল সত্য হয়। হারাধে অন্তরের কথা, অন্তরের কথাই ব্যক্ত হয়ে যান। যখন চিৎকার করে কাঁদা হয়, কাঁদছেন বিরহে, মহাপ্রভু যখন কাঁদছেন তখন কি মহাপ্রভু কথা বলতে পারছেন? কথা বলা যায়? প্রেম এমন ভাবে আক্রমণ করবে, গলা চেপে ধরবে, এটা নিয়ম। প্রেমিক সাধকের গলা চেপে ধরে প্রেম। প্রেম কথা বলতে দেয় না। কেন কথা বলতে দেয় না? বলে বাইরের কথা বাইরের লোক শুনিয়ে লাভ কি? অন্তরে চিৎকার করে একবার বল না রাধে। অন্তরে কাঁদে, অন্তরে চিৎকার করে। মহাপ্রভু কাঁদছিলেন না? জগন্নাথের সম্মুখে চিৎকার করে কাঁদছেন না? হা জগন্নাথ, হা জগন্নাথ, না না শব্দ উচ্চারণ হচ্ছে না, কারণ প্রেম গলা চেপে ধরেছে। তার প্রমাণ যখন সেই জগন্নাথ দর্শন করছিলেন, দূর থেকে জগন্নাথ দর্শন করছেন, আর এত কাঁদছেন উন্মাদের মতো। যে স্তম্ভটাকে ধরে মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, সেই স্তম্ভ প্রেমে বিকারে গলে যাচ্ছে। পাশে একটা গর্ত ছিল, সেই গর্ত রোজ চোখের জলে ভরে যায়। রোজ প্রভুকে শেষে জিজ্ঞেস করছেন,
ললিতা বিশাখা মানে স্বরূপ দামোদর রায় রামানন্দ। ও ঠাকুর কি দর্শন করছেন? কি হচ্ছে? উন্মাদের মতন হয়ে গেছেন, মুখে শব্দ নাই। প্রভু যজ 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 গগ 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 বলে, প্রভু যজ যজ গগ 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 বলে, জগন্নাথ বলিতে নারে। প্রভু মুখে জগন্নাথ বলতে পারছেন না কেন? কেন বলে প্রেম চেপে ধরেছে গলা, প্রেম গলা চেপে ধরেছে। বাইরে শব্দ হচ্ছে না, ভেতরের শব্দটা আছে, ভেতরের চিৎকার আছে, ভেতরের আর্ত উৎকণ্ঠা আছে, ভেতরের আরতি আছে। হায় জগন্নাথ! করুণাময়ী রাধারানীর রাতুল চরণে যারা অত্যন্ত নিষ্ঠাপরায়ণা মঞ্জুরি স্বরূপা, তারা অমন চিৎকার করে অন্তর জগতে কাঁদে, প্রেমে গলা চেপে ধরে। বিলাপ কুসুমাঞ্জলিও ঠিক তাই। বলতে কি পারা যায়? প্রেম গভীর হলে গলা চেপে ধরে, প্রেমে কথা বলা যায় না। আপনারাও দেখবেন যখন কেউ কাঁদে, বিশেষ করে বাচ্চারা ভালো কাঁদে, ওদের কান্না শুদ্ধ কান্না। কান্নার মধ্যেও শুদ্ধ অশুদ্ধ আছে। কান্না সাত্ত্বিকী আছে, রাজসিকী আছে, তামসিকী আছে। অষ্টসাত্ত্বিকী ক্রন্দন হচ্ছে প্রেম ভক্তির, রাধারানীর জন্য সাত্ত্বিকী ক্রন্দন। আর তাছাড়া যে ক্রন্দনগুলো আছে, মানুষ কাঁদে ও বিষয়ের অভাবে কাঁদে, হেরে গিয়ে কাঁদে ও বিষয়। সংসারের যে ক্রন্দন, সে ক্রন্দনগুলো বিষয় থেকে আসে, জড় ভাবনা থেকে জন্ম নেয়, না পেয়ে কাঁদে, অভাবে কাঁদে। আর সাত্ত্বিকী ক্রন্দন ও অভাব, অভাব ছাড়া ক্রন্দন আসে না। ও অভাব বলে কি অভাব? বলে প্রেমের অভাব, রাধারানীর অভাব, আকুলতা ব্যাকুলতার অভাব। নিজের যখন অভাব বোধ হয়, পেলাম না, পেলাম না, হলো না, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, কবে পাবো, কবে পাবো, কবে নিতাই চাঁদ তোমায় পাবো, কবে পাবো, কবে পাবো, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না। যে ক্রন্দন ভক্তিকে কেন্দ্র করে হয়, রাধারানীকে কেন্দ্র করে হয়, প্রেমকে কেন্দ্র করে হয়, তাকে সাত্ত্বিকী ক্রন্দন বলা হয়। জড়কান্নায় কোনো উপকার নাই, চোখ নষ্ট হয়। ইদানিং বিজ্ঞান গবেষণা করেছে, আপনারা সকলেই শুনেছেন, জ্ঞাত আছেন সম্ভবত, যে যে বেশি কাঁদে তার আইসাইট, দৃষ্টিশক্তি খারাপ হতে থাকে, যারা বেশি কাঁদে। কিন্তু এটা বড় সুন্দরভাবে গবেষণালব্ধ বিষয় যে যারা ভগবানের জন্য কাঁদে তাদের দৃষ্টিশক্তি কম হয় না, বরঞ্চ দৃষ্টিশক্তিতে করুণাময়ী রাধারানী দর্শন দেয়। হ্যাঁ, তাদের দৃষ্টিতে রাধারানী ধরা পড়ে যায়। যে কান্নায় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, সে কান্নার নাম মায়ার কান্না, সংসারের কান্না। এই কান্নায় কি হয়? দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আর যে কান্নায় দৃষ্টিশক্তি বাড়ে, দৃষ্টিতে রাধারানী ধরা পড়েন।
নিজের স্বরূপ জ্ঞান ধরা পড়েন। আমি কে, কে আমার। নিজের স্বরূপ সিদ্ধ হয় যে দৃষ্টিতে এমন না কাঁদলে হয় নাকি, এমন করে কাঁদতে হবে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে সেই সময় রামকৃষ্ণ পণ্ডিত বাবা ছিলেন চতুর সম্প্রদায়ের শ্রী মহন্ত। কিছুদিন আগের কথা বলছি। তখন আপনাদের আরাধ্যতম রামদাস বাবাজি মহারাজ তখন শ্রী শ্রী রাধাকুণ্ডে আছেন। আপনি শুনেছেন যে রামদাস বাবাজি মহারাজ এত কাঁদতেন, চোখের জল পিচকিড়ির মতন পড়ত। আমাদের শ্রদ্ধেয়া আদরণীয়া রমা পিসি আমায় বলতেন, জানো হিরণময়, আমার গুরু মহারাজ যখন কাঁদতেন তখন পিচকিড়ির মতন চোখের জল ছুটে পড়ত। কাঁদতেন, নিতাই পেলাম না, নিতাই পেলাম না। এসব পেয়ে হবে কিরে, নিতাই পেলাম না। আপনি দর্শন করেছিলেন তার? হ্যাঁ, নিতাই পেলাম না। আমাদের শ্রী শ্রী রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট অনন্ত দাসজি মহারাজ, তিনি আমায় বলতেন, প্রভুজি, এই রঘুনাথ দাস গোস্বামীর গদ্যিতে একটা বিষয় এখন পরিষ্কার পাওয়া যায়। রঘুনাথ দাস গোস্বামীর সমাধিতে একটা বিষয় খুঁজলে আজও পাওয়া যাবে। কি? রামদাস বাবাজি মহারাজের চোখের জল। এত চোখের জল রঘুনাথ দাস গোস্বামীকে ভাসিয়ে দিতেন। সমাধিস্থল যারা দর্শন করেছেন দেখেছেন, পরিক্রমা করতেন আর চোখের জলে ভেসে যেত। পণ্ডিতজি মহারাজ আমায় বলতেন, চোখের জল আজও খুঁজে পাওয়া যাবে। দেখো 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 দেখো, রঘুনাথ দাস গোস্বামীর সমাধিস্থলে রামদাস বাবাজি মহারাজের চোখের জল দেখো 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 দেখো, আজও পাওয়া যাবে। রামদাস বাবাজি মহারাজ আর রামকৃষ্ণ পণ্ডিত বাবা দুইজন মুখোমুখি সাক্ষাৎ শ্রী শ্রী রাধাকুণ্ডে। দুইজন দুইজনকে দেখে বড় আনন্দ প্রাপ্ত হচ্ছেন। রামদাস বাবাজি মহারাজকে নাম ধরে ডাকতেন, রামদাস। উনি বড় পণ্ডিত ছিলেন। পণ্ডিতজি দণ্ডবত, প্রণাম প্রণাম প্রণাম, দণ্ডবত, ষষ্ঠাঙ্গ দণ্ডবত, প্রণাম, চরণ স্পর্শ। খুব দীনতা ছিল তার। রামদাস, আজ ভালোই হলো। অনেকদিন ভেবেছিলাম তোমাকে একটা প্রশ্ন করব, তবে সাধু সন্ত দর্শন দুর্লভ তো, আজ রাধারানীর কৃপায় সুলভ হয়ে গেল। চলো রামদাস, তুমি সত্যি করে একটা কথা বলো তো, খুব সত্যি করে বলবে, মিথ্যে বলবে না, খবরদার। রামদাস, বুকে হাত দিয়ে বলো তুমি মিথ্যে বলতে পারো। রামদাস
বাবাজি মহারাজ থরথর করে কাঁপছে, কি জানি কি বলে, বুকে হাত দিয়েছে। সত্যি করে বলো তো, তুমি নিতাই পাও নাই, সত্যি করে বলবে কিন্তু, মিথ্যে বলবে না, খবরদার মিথ্যে বলবে না। রামদাস বাবাজি মহারাজ বুকে হাত দিয়েছেন কিন্তু বলতে পারছেন না। চোখের জলে বক্ষদেশ প্লাবিত হয়ে যাচ্ছে। গঙ্গা যমুনার ধারা বইতে লাগছে, অশ্রু কম্প, পুলক আদি অষ্টসাত্ত্বিক বিকার গ্রস্ত হচ্ছেন রামদাস বাবাজি মহারাজ। রামদাস অনেকক্ষণ মৌন আছে, তার মানে যে মৌন থাকে উত্তর হ্যাঁ পেয়েছ, নিতাই পেয়েছ, তাই না রামদাস? তবে কেন অমন করে বলো নিতাই পাইনি, নিতাই পাইনি, নিতাই পাইনি, আর কেন অমন করে কাঁদো? রামদাস বাবাজি মহারাজ বলছেন, যদি বলি নিতাই পেয়েছি, তবে যদি সে নিতাই রে হারিয়ে ফেলি, যদি বলি নিতাই পেয়েছি তবে হারিয়ে ফেলবো, তাই হৃদয়ের অন্তঃস্থলে নিতাই চাঁদকে লুকিয়ে রাখি, বাইরে কেঁদে কেঁদে বেড়াই, বলে বলে বেড়াই, বুক চাপড়াই, মাথা ঠোকরাই, নিতাই পেলাম না, নিতাই পেলাম না। যদি বলি নিতাই পেয়েছি তবে তারে হারিয়ে ফেলব, তাই বুক চাপড়াতে পারবো না, মাথা ঠোকরাতে পারবো না, তাই অমন করে খেদে বেড়াই। নিতাই नहीं मिला मुझे, নিতাই नहीं मिला, রাধারানী তোমায় পেলাম না, রাধারানী তোমায় পেলাম না। আকুলতা না হলে চলবে, আকুল ব্যাকুল না হলে কখনো রাধারানী কৃপা করেন না, তাকে আসতে হয়। হা স্বামিনী क्षणमिह प्रणयेन गाढमाक्रन्दनेन विधुरा विलपामि पद्मये। বিলাপ কুসুমাঞ্জলিতে চোখের জলে আকুলতা ব্যাকুলতা ব্যক্ত হচ্ছেন। চোখের জলের পুষ্প করুণাময়ী রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদিত হচ্ছেন। আজকে এই পর্যন্তই কথা। আগামীকাল বিশ্রাম দিবসে আবার বিলাপ কুসুমাঞ্জলির আবার চোখের জলের পুষ্পাঞ্জলি সমর্পিত হবেন। আজকের জন্য রাধে রাধে, স্মরণে থাক রাধে রাধে। আবার আগামীকাল। জয় শ্রী রাধে।